আল্লাহু আকবার। ধ্বনি দিনে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে, তাদের শরীরের মধ্যে অ্যালার্জির মতো চুলকানি শুরু হয়ে যায়। আল্লাহু আকবার ধ্বনি শুনলে কেমন যেন তাদের দিলের মধ্যে একটা ভয় তৈরি হয়। আমরা তো এটাই বলতে চাই, জমিন আল্লাহর, আমরা আল্লাহ তাআলার বান্দা। এই জমিনের মধ্যে বিচরণ করবে আল্লাহ তাআলার বান্দারা। আল্লাহ পাকের বান্দারা হার হামেশা জবান দ্বারা একজনের বরত্বের ঘোষণা দিবে, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? পৃথিবীর কোন বেঈমান যদি বলে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া যাবে না, রব্বে কারিমের ধ্বনি দেওয়া যাবে না, আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, বান্দা আমরা আল্লাহ তাআলার। আল্লাহর জমিনে আল্লাহর বরত্বের ঘোষণা উঁচু আওয়াজে হবে। কোন নাস্তিক, কোন কুলাঙ্কার ঠেকাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদার দরগি সার পাবে না, ঠুলঠুলিয়ায় ছাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এ মুসলমান, উঁচু আওয়াজে এমন একটা আমি ধ্বনি শুনতে চাই, যেই ধ্বনির মাধ্যমে চায়ের দোকানে, রাস্তার মধ্যে কোরআনের ময়দান ত্যাগ করে দিয়ে যারা বাসার মধ্যে বিভিন্ন জায়গায় বসে রয়েছে, মুসলিম মায়ের গর্ভে জন্মগ্রহণ করলে আজকে বসে থাকার সময় নয়, কোরআনের প্যান্ডেলে চলে আসবে। কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, বাংলার জমিনে ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا، على الأرض هونا، وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما، والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. صدق الله مولانا العظيم
وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا والناس نيام تدخلون الجنة بسلام أو كما قال عليه الصلاة والسلام সকলে মোহাব্বতের সহিত নামাজের দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঠুলঠুলিয়া যুবকদের উদ্যোগে আয়োজিত কবরবাসীদের রোহের মাগফিরাত কামনায় ২৮তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি ফয়সাল আহমদ জাকারিয়া দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ জয়নাল আবেদিন রতন সাহেব, সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম মাস্টার সাহেব, উদ্বোধক হিসাবে আছেন জনাব মোহাম্মদ গরিবুল্লাহ সাহেব। আমার সামনে উপস্থিত শেরে তাজ, মাথার মুকুট, পিতার সমতুল্য মুরব্বী বাবারা, মোহাব্বতের যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, আমার দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার মা ও বোনেরা, বিভিন্ন জায়গা থেকে আগত মুকাররম উলামা, ছাত্র তলাবা, সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে সুস্থতার নিয়ামত দান করিয়া দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা কোরআনের বাগানে আলেমদের মজলিসে আসার, বসার, কিছু কথা বলার, শ্রবণ করার তৌফিক দান করেছেন। খুশি না বেজার? তো মুমিনের আওয়াজে বলেন না, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, আল্লাহ তাআলার দেওয়া জবান আল্লাহর জন্য ছেড়ে দিয়ে সকলে একই সাথে একই আওয়াজে পরে নিচ্ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের খেদমতে সূরা ফুরকান থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার পয়গম্বরের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আয়াত হাদিসকে সামনে রেখে তাফসিরের হাইসিয়তে আমলের উদ্দেশ্যে কিছু আলোচনা করার চেষ্টা করব। মহান মালিক আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকে আমলের উদ্দেশ্যে শ্রবণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করছি, সকলে জবান ছেড়ে উত্তর দিবেন। আমরা কার বান্দা? আমিনের আওয়াজে বলেন না, কার বান্দা? যে আমি আপনি দাবি করলাম আল্লাহ পাকের বান্দা, একটু আওয়াজ করে বলবেন। দুনিয়ায় আমরা এক একজন এক এক দল করি, এক এক নেতাকে সাপোর্ট করি। যে যেই দলই করি না কেন, ওই দলের কিছু নীতিমালা আছে কিনা? কি বলেন, আছে কিনা? আমি অমুক দল দাবি করি, একজন কর্মী, কিন্তু ওই দলের নীতিমালা আমি মানি না, তাহলে আমি কি সত্য কর্মী না ভুয়া কর্মী? ভুয়া কর্মী। এইমাত্র আপনারা সকলে বললেন আমরা একজনের বান্দা, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলার বান্দা দাবি করলাম, বান্দার যে কিছু গুণাবলী আছে, সেই গুণাবলী যদি আমাদের মধ্যে পাওয়া না যায়, আমরা নিজে থেকে দাবি করলেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা স্বীকৃতি দিবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে রহমানের বান্দা দাবি করতে হলে আল্লাহ পাকের বান্দার গুণ আমাদের মধ্যে থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের মাঝে রহমানের বান্দার কয়েকটি গুণের কথাই বলবো।
যে কয়টা বলতে পারি, সময় যেহেতু স্বল্প, যেহেতু আমরা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ পাকের বান্দার কিছু গুণ আমাদের মধ্যে আমরা গ্রহণ করব। রহমানের বান্দার 1 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। রহমানের বান্দার 1 নম্বর গুণ হলো রহমানের বান্দারা জমিনের মধ্যে চলবে বিনয়ের সহিত। অহংকার নিয়ে, তাকাব্বুর নিয়ে রহমানের বান্দারা চলবে না। হার হালতে জমিনের মধ্যে বিচরণ করবে বিনয়ের সহিত। রহমানের বান্দারা চিন্তা করবে আমাদের রব একজন মুমিনের আওয়াজে বলেন তিনি কে? রহমানের বান্দার রব হলেন আল্লাহ। সেই আল্লাহ তাআলা রহমানের বান্দার পরিচয় দিয়ে কয়, গোলাম আমার বান্দার 1 নম্বর পরিচয় হলো জমিনের মধ্যে বিচরণ করবা অহংকারে নিয়ে নয়, তাকাব্বুর নিয়ে নয়, হার হালতে বিনয়ের সহিত চলাফেরা করবা। এরে টুলটুলিয়ার মুসলমান, ও কলিজার টুকরা যুবক, পর্দার অন্তরালের মা, দিলের কানটা খাড়া করে শুনে নেন। আল্লাহ তাআলার বান্দি যদি দাবি করতে চান, আল্লাহ তাআলার বান্দা যদি দাবি করতে চান, জমিনের মধ্যে অহংকার নিয়ে চলা যাবে না, হাত দ্বারা অহংকার করা যাবে না, জবান দ্বারা অহংকার করা যাবে না, সম্পদ দ্বারা অহংকার করা যাবে না। হার হালতে চিন্তা করতে হবে আমরা হইলাম কবরের যাত্রী। ওই অন্ধকার কবরে যেই দিন আমাদেরকে রাখা হবে, কবরের উপর দিয়ে কুকুর বিড়াল হেঁটে যাবে, ক্ষমতা আমাদেরকে সেদিন বাঁচাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবাজিরা জমিনের মধ্যে চলবেন, কোনদিন অহংকার নিয়ে চলবেন না। আল্লাহ পাক যদি সম্পদ দেয় আলহামদুলিল্লাহ, সম্পদ না দিলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর দেহ দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুন্দর দেহ দেন নাই তাও আলহামদুলিল্লাহ। সব কিছু যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ পাকের বান্দা আমরা জমিনে চলতে হলে বিনয়ের সহিত চলা লাগবে। কথাগণ ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বিনয়ের সহিত চলেছে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা জমিনের মধ্যে বিনয়ের সহিত চলাফেরা করেছে। কোনদিন সম্পদ দ্বারা অহংকার করে নাই, টাকা পয়সা দ্বারা অহংকার করে নাই। আপনাদের মাঝে সহিহ ইবনে হিব্বানের একটা হাদিস বয়ান করি, ভালো মতো খেয়াল করেন। একদিন আল্লাহ তাআলার পয়গম্বর মদিনার মসজিদের মধ্যে বসা, রাসূলুল্লাহর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা এসেছে। মায়ান নবীজি মদিনার মসজিদের মধ্যে বসা, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করে বসে রয়েছে তাবলিগি ভাইদের মতো। এমন সময় আল্লাহ তাআলার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, এরে আমার সাহাবীরা, এই মুহূর্তে মদিনার মসজিদের গেট দিয়ে যে লোকটা প্রবেশ করবে, আমি পয়গম্বর বলে দিলাম আমার ওই সাহাবীটা জান্নাতি সাহাবী। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন। মায়ান নবীজি কার ব্যাপারে জান্নাতি বলে ঘোষণা দিল? সাহাবায়ে কেরাম মদিনার মসজিদের গেটের দিকে তাকায়া রইলেন। লক্ষ্য করে দেখতে পেলেন একজন সাহাবী ওযু বানাইয়া বাম হাতের মধ্যে জুতা নিয়ে মদিনার মসজিদের মধ্যে প্রবেশ করতেছে। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বয়ান করেন, আমরা দ্বিতীয় দিন মায়ান
নবীজির সাথে মদিনার মসজিদের মধ্যে বসা। দ্বিতীয় দিন আল্লাহ তাআলার পয়গম্বর আবার বলল, এরে আমার সাহাবীরা, এই মুহূর্তে যে লোকটা মদিনার মসজিদে প্রবেশ করবে আমি পয়গম্বর বলে দিলাম লোকটা জান্নাতি। সাহাবায়ে কেরাম দ্বিতীয় দিনও আবার মদিনার মসজিদের গেটের দিকে তাকিয়ে রয়েছে। এমন সময় সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখতে পেলেন প্রথম দিন যে লোকটা মদিনার মসজিদে প্রবেশ করেছে দ্বিতীয় দিন একই ব্যক্তি প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হয়ে গেল, কে লোক প্রথম দিন আল্লাহ তাআলার পয়গম্বর তাকে জান্নাতি বলে ডিক্লেয়ার দিল, দ্বিতীয় দিন একই ব্যক্তিকে মায়ার নবীজি জান্নাতি বলে ঘোষণা দিল। তৃতীয় দিন বসা আল্লাহ তাআলার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে কয়, এরে আমার সাহাবীর দল, এই মুহূর্তে যে লোকটা মদিনার মসজিদের মধ্যে প্রবেশ করবে আমি পয়গম্বর বলে দিলাম লোকটা জান্নাতি। এই কথা বলা মাত্র সাহাবায়ে কেরাম সবাই মদিনার মসজিদের দিকে তাকিয়ে রইলেন। এমন সময় সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখতে পেলেন প্রথম দিন যে লোকটা প্রবেশ করেছে দ্বিতীয় দিন যে লোকটা প্রবেশ করেছে তৃতীয় দিন একই ব্যক্তি প্রবেশ করেছে। বলেন না আল্লাহু আকবার। এই সাহাবায়ে কেরামের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। চিন্তা করলো এই লোকটার মধ্যে এমন কি আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাআলার পয়গম্বর তাকে 3 দিন জান্নাতি বলে ডিক্লেয়ার দিল। আমার বড় জানতে মন চাই। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওই সাহাবীর কাছে গিয়ে বলল, ভাই আমি তোমার বাড়িতে 3 দিন মেহমান হতে চাই। বলেন আল্লাহু আকবার। এ টুলটুলিয়ার মুসলমান, ও পর্দার অঞ্চলের মা, কলিজার টুকরা যুবক ভাই, ভালো মতো হাদিসটা খেয়াল করেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বয়ান করেন, তিনি কয় আমি 3 দিন ওই সাহাবীর বাড়ির মেহমান হইলাম, লক্ষ্য করলাম তার মধ্যে কি এমন আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাআলার পয়গম্বর তাকে 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিল। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বয়ান করে, তিনি কয় 3 দিনে তেমন কোন আমল পাইলাম না। আমাদের মতো সাধারণভাবে তিনিও নামাজ পড়ে, রোজা রাখে, নফল ইবাদত করে। 3 দিন পরে আমি যখন তার বাড়ি থেকে রওনা করলাম এমন সময় ওই সাহাবী ভাইকে বললাম, ভাই তোমার মধ্যে এমন কি আমল আছে যে আমলের কারণে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতি বলে ডিক্লেয়ার দিয়েছে? এমন কি আমল তোমার মধ্যে রয়েছে? এমন সময় কলিজার টুকরা সাহাবী কয়, না না, আমার মধ্যে তেমন কোন আমল নাই। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস কয়, না অবশ্যই তোমার মধ্যে কোনো না কোনো আমল আছে। বলো ভাই এমন কি আমল আছে যে আমলটা আল্লাহর দরবারে বড় পছন্দনীয়? এমন সময় কলিজার টুকরা ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু কে ডেকে বলতেছে, ভাই শোনো, আমার মধ্যে একটা গুণ আছে, সেই গুণটা হলো আমার কোনো ভাইকে আল্লাহ তাআলা সম্পদ দিলে আমি হিংসা করি না। আমি জমিনের মধ্যে যখন চলি তাকাব্বুর নিয়ে চলি না, অহংকার নিয়ে চলি না। আমি হারামিশা চিন্তা করি আমি হইলাম আল্লাহ পাকের গোলাম, আমার রব হলেন আল্লাহ। জমিনের মধ্যে অহংকার করতে পারে একজন মুমিনের আওয়াজে বলেন তিনি কে? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র অহংকার করার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ অহংকার করতে পারে না। এই জিনিসটা আমি হামেশা লালন করে। এমন সময় সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু কয়, সাহাবী ভাই শোনো, তুমি যে হামেশা কলবের মধ্যে লালন করো বিনয়িতা, জমিনে যখন চলো অহংকার নিয়ে চলো না, বিনয়ের সহিত চলাফেরা করো। এই আমল
আমলটা আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন ভাবে কবুল হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছে, মায়ান নবী সাহাবায়ে কেরামদেরকে ডিক্লার দিয়েছে, তোমার ব্যাপারে আল্লাহ তাআলার পয়গম্বর তার পবিত্র জবান দ্বারা 3 বার জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। টুলটুলিয়ার মুসলমান, ও কলিজার টুকরা যুবক, পর্দার অন্তরালের মা, এই তো মেদিনীপুর মিয়াবাড়িতে আপনাদের এলাকায় আমি নতুন মানুষ আসলাম, আপনাদের মাঝে সূরা ফুরকান থেকে রহমানের বান্দার 1 নম্বর গুণের কথা বললাম। যদি আল্লাহ পাকের রহমানের বান্দা দাবি করতে চান, জমিনের মধ্যে অহংকার নিয়ে চললেন না, জমিনের মধ্যে তাকাব্বুর নিয়ে চললেন না। কারণ জমিনের মধ্যে যদি অহংকার তাকাব্বুর নিয়ে চলেন, ইতিহাস দেখেন তাকাব্বুর নিয়ে চলার কারণে এমন ভাবে ধ্বংস হয়েছে, এমন ভাবে জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, পালানোর রাস্তাও খুঁজে পায় নাই। কথা কোন ঠিক কিনা? আগামী দিনেও যদি কোনো ব্যক্তি কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আলেম বিরোধী, মসজিদ মাদ্রাসা বিরোধী কোন আইন কায়েম করতে চায়, জমিনে অহংকার নিয়ে চলতে চায়, আলেমদের উপর জুলুম নির্যাতন চালাতে চায়, বাংলার জমিনের তৌহিদি মুসলমান মাথার পাগড়ি কোমরের মধ্যে বাঁধিয়া ময়দানে ঝাঁপিয়ে পড়বে, কোন বাতিনি পরাশক্তি মুসলমানদের কাছে আসিয়া তারা বিজয় অর্জন করতে পারবে না। মুসলমানদেরকে স্থায়ী বিজয় যিনি দান করবেন তিনি কে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক কিনা? তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানি জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক না? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানি জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে, ঠিক না? ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানি জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা মুসলমান? তাহলে রহমানের বান্দার 1 নম্বর গুণ হলো, জমিনের মধ্যে যতদিন চলবেন অহংকার নিয়ে চলবেন না, বিনয়ের সহিত চলাফেরা করবেন। রহমানের বান্দার 2 নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। টুলটুলিয়ার মুসলমান খেয়াল করেন, আল্লাহ পাকের বান্দার 2 নম্বর গুণ হলো, জমিনের মধ্যে আপনি যখন চলবেন, বিনয়ের সহিত যখন চলবেন, সমাজের কিছু জাহেল মূর্খ সম্পদওয়ালা ব্যক্তি, কিয়ামতের আলামতওয়ালা ব্যক্তি, কথাটা বুঝছেন? কারণ শেষ জমানায় কিছু জাহেল মূর্খকে আল্লাহ টাকা দিবে, তারা সমাজের মধ্যে নিরীহ মানুষের উপর জুলুম চালাবে। কথা কন ঠিক কিনা? এদেরকে কোরআনের ভাষায় বলা হয় এরা বড় কিয়ামতের আলামত। কিসের আলামত? হাদিসে জিব্রাইল খুললে পাবেন। যখন আপনি জমিনের মধ্যে বিনয়ের সহিত চলবেন, নম্রতার সহিত যখন চলবেন, আল্লাহ পাক কয়, গোলাম জাহেলরা, মূর্খরা, ধনাট্যবান ব্যক্তিরা তোমার সাথে খারাপ ব্যবহার করবে, তোমার উপর জুলুম চালাবে, তোমার উপর অত্যাচার চালাইবে। আরে মুসলমান, আমার বান্দা বান্দিরা খেয়াল করো,
আল্লাহ তাআলা কয় গোলাম আমার বান্দা যদি দাবি করতে চাও 2 নম্বর গুণ হলো ওই জাহেলরা যখন তোমার সাথে তর্ক করবে তুমি তর্কে জড়াইও না, তুমি সর্বপ্রথম তার বিরুদ্ধে মামলাটা দিবা একজনের আদালতে। তিনি কে? মুমিনের আওয়াজে কন্যা তিনি কে? আরো চিৎকার মেরে বলেন তিনি কে? এ মুসলমান, আপনার আমার উপর জুলুম চালাবে, 1 নম্বর মামলা দিব আল্লাহ পাকের আদালতে। আল্লাহ কয় গোলাম যখন জাহেলরা তোমাদের সাথে তর্ক করবে ওই সময় তর্কে জড়াইও না, কলু সালামা, শুধু সালামটা দিয়ে চলে আসবা, ভালো ব্যবহারটা করে চলে আসবা। দেখবা আল্লাহ তাআলা তাকে এমন ভাবে সাইজ করবে তোমার কাছ থেকে মাফ চাওয়ারও সময় খুঁজে পাবে না। কথা কোন ঠিক কিনা? এই সম্পর্কে একটা হাদিস বলি, খেয়াল করেন। একবার আল্লাহ তাআলার পয়গম্বর একজন সাহাবীর প্রয়োজন পূরণ করার জন্য একজন ইহুদির কাছ থেকে মায়ার নবীজি কিছু ঋণ নিয়েছে, সম্পদ নিয়েছে। বলে দিলেন কিছুদিনের মধ্যে তোমার সম্পদটা পরিশোধ করে দিব। মায়ার নবীজি ঋণ নিয়ে একজন সাহাবীর প্রয়োজন পূরণ করলেন। হঠাৎ করে একদিন মায়ার নবীজি একজন সাহাবীর জানাজার নামাজ কমপ্লিট করিয়া মদিনার মসজিদ দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় ওই ইহুদির বাচ্চা পিছন দিক থেকে আসিয়া আল্লাহ তাআলার পয়গম্বরের কলার মোবারক ধরিয়া বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ঋণ নিয়েছো, ঋণ পরিশোধ করলা না কেন? এই কথা বলিয়া মায়ার নবীজির কলার মোবারক ধরে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। পাশেই ছিল খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বড় বড় সাহাবায়ে কেরাম ওই জায়গার মধ্যে বসা। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, অর্ডার দেন, তলোয়ার দ্বারা এই ইহুদির বাচ্চার দেহ থেকে কল্লাকে দ্বিখণ্ডিত করে ফেলব। এত বড় সাহস আমাদের সামনে মায়ার নবীজির কলার মোবারকে হাত দিয়েছে। কারণ মুসলমান সাহাবায়ে কেরাম মায়ার নবীজিকে এত পরিমাণ ভালোবাসতো, আল্লাহ তাআলার পয়গম্বরের গায়ের মধ্যে মাছি পড়বে, মায়ার নবীজি কষ্ট পাইবে, এটাও সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? আমরাও যদি কোনো ব্যক্তি আমাদের বিরুদ্ধে বলে কিছু বলবো না, আমাদের বংশের বিরুদ্ধে বললে কিছু বলবো না, মা বাবার বিরুদ্ধে বললে কিছু বলবো না। তবে সাবধান, সাবধান, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করলে, মসজিদ মাদ্রাসা হক্কানি আলেমদের বিরুদ্ধাচরণ করলে, মাথার পাগড়ি কোমরে বাঁধিয়া প্রতিবাদ করতেও বসে থাকবো না। কথা কোন ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাছে, ছিনিয়ে নিব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নহিলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে দিলাম ধমক দেওয়ার কারণে কাফারা হিসাবে 32 কেজি তোমাকে বেশি হাদিয়া দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আজারা জবাব দেন। হিসাবে আরো এক্সট্রা কিছু তাকে হাদিয়া বেশি দিলেন। এমন সময় ইহুদির বাচ্চা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কে ডেকে বলল, ভাই ওমর, একটিবার আমার চেহারার দিকে তাকাও।
ওমরে ফারুক কয়, ইহুদির বাচ্চা, তোমার এত বড় কলিজা, মায়ান নবীজির কলার মোবারকে তুমি হাত দিয়েছো, আবার তোমার চেহারা দেখবো প্রশ্নই আসে না। এমন সময় ইহুদি চোখের পানি বের করে বলতেছে, এরে আল্লাহর নবীর সাহাবী ওমর, একটিবারের জন্য শুধুমাত্র কেবলমাত্র আমার চেহারার দিকে তাকাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, না তাকাবো না। বারবার যখন রিকোয়েস্ট করতেছে, এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইহুদির চেহারার দিকে তাকাইলেন, লক্ষ্য করে দেখতে পেলেন তিনি হইলেন যায়েদ ইবনে সুনা, ইহুদিদের একজন বড় পণ্ডিত, একজন বড় আলেম। তার চেহারা দেখা মাত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিনতে পারলেন খলিফাতুল মুসলিমিন ওমর। তিনি প্রশ্ন করলেন, তুমি কি ইহুদিদের বড় আলেম যায়েদ ইবনে সুনা রুবাইনা? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই আমি যায়েদ ইবনে সুনা, আমি হইলাম রুবাই। এমন সময় ওই ইহুদি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে কান্না মাখা চক্ষু নিয়ে বলতেছে, ভাই ওমর, তোমার হাদিয়ার আমার কোনো প্রয়োজন নাই। আমি মায়ান নবীজির কলার মোবারক ধরেছি, এর একটা কারণ আছে। আল্লাহ তাআলার পয়গম্বরের সাথে আমি খারাপ ব্যবহার ইচ্ছা করে করি নাই। আল্লাহ তাআলার পয়গম্বরকে আমি পরীক্ষা করেছি। আমি হইলাম ইহুদির একজন বড় আলেম, কিতাবের মধ্যে পড়েছি আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হইবেন, তাকে রাগিয়ে তুললে তিনি রাগ করবে না, তার সাথে খারাপ ব্যবহার করলে মায়ান নবীজি পাল্টা খারাপ ব্যবহার করবে না। এই গুণ আমি কিতাবের মধ্যে পড়েছি। এটা সততা যাচাই বাছাই করার জন্য আমি ইচ্ছা করিয়া আল্লাহ তাআলার পয়গম্বরের কলার মোবারকে হাত দিয়েছি। এর কলিজার টুকরা মুহাম্মাদের সাহাবী ভাই ওমর, আমার প্রতি রাগান্বিত না হইয়া এই মুহূর্তে আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও। কিতাবের মধ্যে যা পড়েছি তা সচক্ষে দেখতে পেলাম, আর দেরি করতে চাই না। এই মুহূর্তে মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। এ টুলটুলিয়ার মুসলমান, ও পর্দার অঞ্চলের মা, আপনিও যখন জমিনের মধ্যে বিনয়ের সহিত চলবেন, জাহেররা আপনার সাথে খারাপ ব্যবহার করবে, মূর্খরা আপনার সাথে খারাপ ব্যবহার করবে। নতুন নতুন যখন বোরকা পরবেন, এক শ্রেণীর মানুষ আপনাকে টিস্কারি মারবে। নতুন নতুন যখন নামাজ ধরবেন, এক শ্রেণীর মানুষ আপনার সাথে টিটকারি মেরে কথা বলবে। মূলত সে করে না, মিস্টার ইবলিস তার উপর আসিয়া তার মুখ দ্বারা করায়। কথাগণ ঠিক কিনা? এই জন্য রহমানের বান্দার 2 নম্বর গুণ হলো, জাহেররা যখন খারাপ ব্যবহার করবে তর্ক করবেন না। কলু সালামা, কলু সালামা, সালাম দিয়ে চলে আসবেন। রহমানের বান্দার 3 নম্বর গুণ, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত যখন গভীর হয়ে যাবে, গভীর রাত্রে রহমানের বান্দা উঠিয়া আল্লাহ তাআলার কদমে সেজদা দিবে। পৃথিবীর কেউ দেখবে না, যিনি দেখবেন মুমিনের আওয়াজে বলেন তিনি কে? মায়ান নবীজি হাদিসের মধ্যে বয়ান করেন, মা বোনরা দিলের কানটা খাড়া করে শুনে নেন। আল্লাহ তাআলার পয়গম্বর কয়, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখতে পারে, ওয়া হাসনাত ফারজাহা, 3 নম্বর লজ্জা স্থান অর্থাৎ পর্দার বিধান মানতে পারে, 4 নম্বর ওয়া আতাআত বালাহা, স্বামীর খিদমত করতে পারে। ও টুলটুলিয়ার মা, ও কলিজার টুকরা বোন, আল্লাহ তাআলার পয়গম্বর কয়, আমার উম্মতের নারীরা শুনে নাও, 4টা গুণ যদি অর্জন করতে পারো, দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তোমাদের জন্য জান্নাতের 1টা আর 2টা নয় 8টা দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো নামাজ।
নারী পুরুষ সবাই না, শুধু পুরুষরা? হ্যাঁ, ফজরের সময়, জোহরের সময়, জুমার সময়, আমাদের দেশে 2 সময় সবাই, তা হলো ঈদের নামাজ আর শুক্রবারে মুসল্লির ক্ষেত্রে। শুক্রবারে মুসল্লি চেনেন আপনারা? হ্যাঁ, শুধু শুক্রবার দিন আসে। কোন দিন? আবার দেখবেন তারা মসজিদের বড় বড় জায়গায় গিয়ে বসে। কথা কন না কেন? তারা চিন্তা করে আমরা তো দামি ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি, আমাদের অবদান এখানে অনেক বেশি, আমরা যদি সামনের জায়গাটা না পাই কে পাবে? তুমি মইরা লাও কবরে, আল্লাহ বুঝাইবে তোমার ঠিকানা কোথায়। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাকের ঘরে কোনো ব্যক্তি চলে না, কাঁধে কাঁধ মিলে যে যেখানে সেখানে বসতে হবে। কথা কন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা, নামাজ আদায় করা, নামাজ আদায় করা। আমার মা বোনদেরকে বলবো, মা নিজেও নামাজ পড়েন, সন্তানকেও নামাজের কথা বলেন, স্বামীকেও নামাজের তাকিদ দেন। আপনার স্বামী যদি নামাজ আদায় না করে, স্বামীকে ফজরের সময় গায়ের মধ্যে পানি ছিটাইয়া দেন। মায়ার নবীজি কয়, পারলে বালতি দ্বারা স্বামীর গায়ের মধ্যে পানি ঢেলে দাও। স্বামী রাগ করলেও আল্লাহর তরফ থেকে এমন রহমত আসবে, স্বামী স্ত্রীর মধ্যে স্থায়ী ভালোবাসা যিনি দান করবেন তিনি কে? ও টুলটুলিয়ার মা, কলিজার টুকরা যুবক, প্রায় সময় শুনতে পাই স্বামী স্ত্রীর মধ্যে মায়া মোহাব্বত নাই, একে অন্যের সাথে ভালোবাসা নাই। পারলে তুমি তোমার স্বামীকে ফজরের সময় উঠাইয়া দাও, একে অন্যকে উঠাইয়া দাও, ঘরের মধ্যে যিনি রহমত দান করবেন তিনি কে? সকালবেলা ডাক্তারে বলেছে ঠান্ডা লাগবে, এই বয়ে সন্তানটাকে ফজরের সময় মসজিদে পাঠাও না। আর আল্লাহর নবী কয়, ফজরের সময় যে তুমি পাঠাইলা না, ওই দিন যদি তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, লাশটা কবরে রাখতে দেরি 99টা সাপ আসিয়া আঘাত শুরু করবে। আমার মাকে বলবো, মা 99টা সাপের আঘাত তোমার সন্তান সহ্য করতে পারবে না, তুমি সহ্য করতে পারবে না, তোমার স্বামী সহ্য করতে পারবে না। সুতরাং ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ সবার পড়া লাগবে। কথা কন ঠিক কিনা? আজকে ব্যবসার জন্য বিভিন্ন কারণে কয় হুজুর নামাজ আদায় করতে পারি না, অথচ সাহাবায়ে কেরাম তো এমন হয়েছে ব্যবসার ক্ষেত্রে নামাজ বাধা হয়ে দাঁড়াইছে, ওই ব্যবসা ছেড়ে দিয়েছে। রাসূলুল্লাহর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু একদিন মদিনার পাশে তার বাগানের মধ্যে আসরের নামাজ আদায় করতেছে, হঠাৎ করিয়া নামাজের মধ্যে লক্ষ্য করে দেখতে পেল একটি পাখি বাগানের মধ্যে প্রবেশ করেছে। পাখিটা যাওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। এমন সময় কলিজার টুকরা সাহাবী নামাজের মধ্যে দাঁড়ানো, সাহাবী লক্ষ্য করে দেখতে পেল, কলিজার টুকরা সাহাবী খেয়াল করে দেখতে পেল নামাজের মধ্যে ওই পাখিটা বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না। হঠাৎ করিয়া তার ধ্যান খেয়াল চলে যায়, কয় রাকাত নামাজ হইল ভুলে গিয়েছে। কোন রকম নামাজটা কমপ্লিট করিয়া রাসূলুল্লাহর দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেই বাগান আমার নামাজ ভঙ্গার কারণ হয়ে গিয়েছে, যেই বাগান আমার নামাজের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে, ওই বাগান আমি রাখতে চাই না, ওই ব্যবসা আমি রাখতে চাই না। পয়গম্বর আপনার কাছে দিলাম, আপনি এই বাগানটাকে আল্লাহ পাকের রাস্তায় দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো এমন ছিল। সময় স্বল্প, আপনাদেরকে কিভাবে বুঝাই? কয়টা বন্ধু চলবে? কতটুকু চালাবো? আরো সামনে যাবো? মুসলমান বাবাজিরা খেয়াল করেন,
তাহলে নামাজ আদায় করতে হবে। মা বোনদের জন্য যে হাদিসটা বললাম, ওই হাদিসের সর্বশেষ একটা অংশ বলি, বিদায় হয়ে যাব। আমার মা বোনরা খেয়াল করেন, রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর সামনে রমজান, রমজানের প্রস্তুতি নেওয়া, 3 নম্বর পর্দার বিধান মানা, 4 নম্বর স্বামীর খেদমত করা। এইটা বড় অভাব। এই জমানার মা বোনরা সহজে স্বামীর খেদমত করতে চায় না। আবার যুবক ভাইরা স্ত্রীকে মোহাব্বত করতেও চায় না। ঘরের মধ্যে কেমন যেন অশান্তি লেগে রয়েছে। ও টুলটুলিয়ার মা, ও কলিজার টুকরা যুবক, তুমি তো রাসূলুল্লাহর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুর মতো হইতে পারবা না। আমার মা বোনদেরকে বলবো, মা তুমি তো চাইলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো হইতে পারবা না, অথচ রাসূলুল্লাহর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু অন্যদিকে জামাই কলিজার টুকরা মেয়ে যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দেখেন স্বামী স্ত্রী একে অপরকে কিভাবে মোহাব্বত করে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মাসটা ছিল রমজান মাস। স্বামী আর স্ত্রী রমজান মাসে রাতের আধারে উঠিয়া এক দস্তরখানায় সাহারি খাইলেন। আলী রাদিয়াল্লাহু আনহু সাহারিকে মদিনার মসজিদে চলে গিয়েছে ফজরের নামাজ আদায় করার জন্য। ওইদিকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অল্প সময়ের জন্য ঘুমের ঘরে চলে গেলেন। হঠাৎ করে স্বপ্নে যুগে দেখতে পেলেন আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে হাজির। বলেন সুবহানাল্লাহ। মায়ান নবীজি আসিয়া কি যেন তল্লাশি করতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ তাআলার পয়গম্বরকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা আমার ঘরে আসিয়া কি খুঁজতেছেন? মায়ান নবী কয়, ফাতেমা রে, কাউকে খুঁজি না, তোমাকে খোঁজার জন্য আসলাম। কেন? আল্লাহ তাআলার পয়গম্বর কয়, ফাতেমা আজকে তোমাকে একটা মেসেজ দেওয়ার জন্য এসেছি। এরে ফাতেমা, সাহারি খেয়েছো? আমার জামাই আমার সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ইফতারটা আলীর সাথে করতে পারবা না, ইফতারটা করবা তোমার বাবার সাথে জান্নাতি দস্তরখানায়। বলেন আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘুম ভেঙে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী আলী কাররামাল্লাহু ওয়াজহা মদিনার মসজিদে ফজরের নামাজে চলে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনিও ফজরের নামাজ আদায় করলেন। তার আদত ছিল, অভ্যাস ছিল, ফজরের পরে ইশরাক না পড়িয়া তিনি নামাজের মুসল্লা ত্যাগ করতেন না। কিন্তু মুসলমান বাবাজিরা, ওই দিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি ফরজ নামাজ আদায় করিয়া ইশরাক না পড়িয়া মুসল্লা ত্যাগ করিয়া স্বামীর খেদমত করার জন্য, রান্না করে স্বামীর কাপড় চোপড় ধৌত করার জন্য চুলার মধ্যে পানি গরমের কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। ওইদিকে আলী রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে ফজরের নামাজ কমপ্লিট করিয়া বাড়িতে আসিয়া দেখে ফাতেমা নামাজের মুসল্লায় নাই। আলী রাদিয়াল্লাহু আনহু কষ্ট পেলেন, আমার ফাতেমা ইশরাক না পড়িয়া নামাজটা ত্যাগ করে দিল, কাজটা তো ভালো করল না। আলী কাররামাল্লাহু ওয়াজহা মায়ান নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তল্লাশি করতে লাগলেন। খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন রান্নাঘরে। এরে কলিজার টুকরা স্ত্রী ফাতেমা, তুমি না অসুস্থ মানুষ, তুমি নফল ইবাদত বাদ দিয়া কেন স্বামীর খেদমতে তুমি ব্যস্ত হয়ে পড়লা? এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি বের করে কান্না জড়িত চোখ দুইটা নিয়ে স্বামীকে বুকের মধ্যে জড়াইয়া ডেকে বলতেছে, আরে প্রাণের স্বামী আমার,
আমি ফাতেমা কি ইন্তেকালের পূর্বে আমি আমার স্বামীর খেদমত করিয়া জান্নাত অর্জন করব না? বলেন আল্লাহু আকবার। ও টুলটুলিয়ার মা, ও কলিজার টুকরা বোন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে জানেননি? মসজিদের ইমাম সাহেবগণ প্রতি জুমায় খুতবার মধ্যে বলেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হইলেন জান্নাতি সকল নারীদের সরদারনি। ওই ফাতেমা ইন্তেকালের পূর্বে স্বামীকে ডেকে বলতেছে, আমি কি ইন্তেকালের পূর্বে স্বামীর খেদমত করব না? এই কথা বলা মাত্র আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদে, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা কাঁদে। এ মুসলমান, সংক্ষেপ করে দিলাম, এমন সময় হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা যখন কান্না শুরু করেছে, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন সবাই মিলিয়া কান্না করে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলী কাররামাল্লাহু ওয়াজহার হাতটা ধরিয়া হাসান হুসাইনের হাতটা ধরিয়া একসাথে মিলিত করিয়া বলে দিল, এরি কলিজার টুকরা স্বামী আমার ইন্তেকালের পরে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার প্রতি খেয়াল করেন। মুসলমান বাবাজিরা, এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সবাই মিলিয়া দ্রুত তাকে কাফন দাফনের ব্যবস্থা করে দেয়। আমার মা বোনদেরকে বলবো, মা, ইন্তেকালের পূর্বে আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও কান্না করেছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও কান্না করেছে, একে অন্যের কাছে মাপ চেয়েছে। আমার মাকে বলবো, মা, তোমার স্বামী যদি খারাপ হয় তুমি আসিয়ার মতো হয়ে যাও, তোমার স্বামী যদি ফিরআউন হয় তুমি আসিয়ার মতো হয়ে যাও, তোমার ঠিকানা আমার আল্লাহ জান্নাত দান করবে। কথা কোন ঠিক কিনা?